আজকে হচ্ছে কচু শাক ভুনা রান্না করা হবে। প্রথমেই কচু শাকগুলোকে সিদ্ধ করে বেটে ফেলেছিলাম, তারপরে এখানে পেঁয়াজ দেওয়া হলো। এটা মেইনলি এখন কষাবো একটুখানি ময় মশলা দিয়ে সব কিছু। এরপর এখানে দিয়ে দিল রসুন বাটা, আদা বাটাও দিতে হয়, একটু স্কিপ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিল এখানে হলুদ, এরপর ধনিয়া গুঁড়া, এখন লবণ দিয়ে দিল। তারপর এই সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নিয়েই এরপর অ্যাড করা হবে কাঁচামরিচ। এখন মাছ ভেজে রেখেছিলাম 2 পিস মাছের পিস এখানে গুঁড়া গুঁড়া করে এখন এটাতে আমরা অ্যাড করে দেব। সো মাছটাকেও ভালো মতো এই কচু শাকটার সাথে মিক্স করে আমরা হচ্ছে এটাতে খানিকটা পানি অ্যাড করে তারপরে ভালো মতো মিক্স করে এখন হচ্ছে এটার কাজ শেষ। সো এই পর্যায়ে আমরা এটাকে চুলার মধ্যে আগুনে বসিয়ে দিলাম। এটা হচ্ছে একটু সিদ্ধ হবে আর একটু পানি দিয়ে দিলাম যেন ভালো মতো পানিটা শুকিয়ে এটা 50% কুক হয়ে যাবে। তখনই বুঝবো মেইনলি রঞ্জানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাগার দিব। সো তেলের কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর একটু তেল ছিল এটাও একটু অ্যাড করে দিলাম। তো সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু নাড়বো যতক্ষণ না পর্যন্ত লাল কালার হচ্ছে। তো এরই মাঝে আমার এটা দেখতেই পাচ্ছ যে হয়ে গিয়েছিল, সাইড করে রেখে দিয়েছিলাম। এরপর একটু মেথি দিয়ে দিলাম। মেথি দেওয়ার পর এটা অলমোস্ট লাল লাল হয়ে গিয়েছে। এখন কচু শাকটা দিয়ে দিলাম। তারপর এটাকে সবগুলো উপকরণের সাথে ভালো মতো তেলের সাথে মিক্স করে নিয়ে লাল লাল করে ভাজলেই এটা হয়ে যাবে। সো এভাবেই হচ্ছে কচু শাক ভুনা রান্না করতে হয়।